এক রাতের বৃষ্টিতে দেখো পুকুর ভর্তি জল হয়ে গিয়েছে। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন বাজে 6টা 20। এই মাত্র বৃষ্টিটা কিন্তু কমেছে, আর আমি দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি ওই বাড়িতে, কারণ সারা রাত ধরে লাইটটা জ্বালা ছিল, লাইটটা নেভাবো। আর আমাদের বাথরুমটাও এই বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা হয়েছিল, তো কুমড়ো গাছটা বলেছিলাম মাচা করে দেওয়ার জন্য, তো মাচা করে দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই বাড়িতে। তো এখানে এসে আমি দোরটা খুলবো, তো ঘুম থেকে উঠে দেখি তো চারিদিকে লোকজন তেমন কিন্তু নেই। আর আমাদের ওই যে সামনে একটা দোকান আছে, দোকানটা কিন্তু 6টার মধ্যে খুলে যায়, তো সেটাও এখনও খোলেনি, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদারের সময় না সবাই একটু দেরি করে কিন্তু ঘুম থেকে ওঠে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই কিন্তু ভিডিওটার মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে যেও। আর যেসব নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেয়ে আমার পাশে কিন্তু থেকে যেও। তো ওই বাড়ি থেকে ঘুরে আসার পর আমি দোকানটা খুলে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল না। এখন দেখো দোকানটা খোলার পরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে তো রাজস্বীকে স্কুলে পাঠাবো না। রাজস্বী কিন্তু ঘুম থেকে উঠেছে 9:30টার সময়, যেহেতু আমি ওকে ডাকিনি, যেহেতু বৃষ্টির সময় ও বৃষ্টি হলে না বাইরে বের হয়ে কিন্তু ঘুরবে, খাতার নৌকা করে কিন্তু জলে ছাড়বে। তো যেহেতু শরীর খারাপ করে সবে মাত্র একটু ভালো আছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 11:30 মতো। আর কলমি শাক দিয়েছিল মা, সেটাও কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো উনুনটা খুব সুন্দর জ্বলছে, কারণ কাঠগুলোকে আমি উঁচু দিয়ে রাখার পরে না, তো কাঠগুলো বেশ ভালোভাবে জ্বলছে। তো রান্না বলতে তেমন একটা কিছু করব না। ভাতের মধ্যে দিয়েছি বেগুন আর আলু সিদ্ধ, ওটা আমি খাবো, কারণ সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ, পেটের ভীষণ যন্ত্রণা হচ্ছে। আর আমার না অ্যাসিডিটির প্রবলেম ভীষণ, আমার কোনো কিছু খেলে একদমই হজম হতে চায় না। তো আমি একবারই খাই, সকাল থেকে কিন্তু এখনও আমার খাওয়া হয়নি। রান্না বলতে শুধুমাত্র ডিমের ঝাল করেছি, বেগুন ভাজা করেছি আর শাক ভাজা করেছি, আর কিন্তু কিছুই রান্না করিনি। এখানে দেখো রাজস্বীকে খাইয়ে দিয়েছি, রাজস্বীর বাবারও খাওয়া হয়ে গিয়েছে। তো ওদের খাওয়ানোর পর বাসনগুলো নিয়ে আমি ঘাটে গিয়ে বাসনগুলো মেজে এসেছি। তারপর দেখো আমি স্নান করে ঠাকুরকে এখন পুজো করব। তো সকালবেলা উঠে ফুল পাইনি, এত বৃষ্টি হচ্ছে, তাও কারা যেন গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে চলে গিয়েছে। এখানে দেখো যেহেতু বৃহস্পতিবার একটু ফুল না দিলে হয়, একটু ফুলও দিতে পারিনি। আগে না আমাদের পাড়ার মধ্যে না অনেক ফুল ব্যাপারীরা আসতো, মালা কিনতাম। এখন তো আর কোনো কিছুই মানে আসে না। আর যেহেতু বাজারে গেলে তো ফুল কিনে আনা যায়, তো বাজারেও যাওয়া হয়নি, আর ঠাকুরকে দেখো ফুল দিইনি। তো ফুল পাওয়াই যায়নি, আর কিভাবে দেব ঠাকুরের পায়ে। তো উঠেই দেখি কোনো গাছে ফুল থাকে না। আর আমি না কারোর গাছ থেকে ফুল তুলতে যাই না, কারণ সবাই না মানে ফুল তুলতে গেলে না নানা রকম কথা বলে, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো ভগবানকে ফুল না দিই, মনের ভক্তিটা দিয়ে পুজো করলে ভগবান তাতেই কিন্তু সন্তুষ্ট হয়। এখানে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, তারপর দেখো ঠাকুরের থালা গ্লাসটা আমি ধুয়ে নিয়ে তো বাতাসা দিয়ে আজকের পুজোটা করছি, কারণ আজকের দোকানে লাড্ডু ছিল না, সোনপাপড়িও ছিল না, কিছুই ছিল না। তো এইভাবে আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি। যখন ঠাকুরকে পুজো করছিলাম তখন কিন্তু লাইনটা চলে গিয়েছে, এর জন্য অন্ধকার। এখানে দেখো আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো লক্ষ্মীনারায়ণটা এই সিংহাসনের মধ্যে কিন্তু রাখা যায়নি, ওই যে মাথার ওপরের যে সাপটা আছে না, সাপটার জন্য কিন্তু এই সিংহাসনের মধ্যে কিন্তু ঠাকুরকে বসানোই যাচ্ছে না। মানে ওই যে সিংহাসনের মধ্যে একদম কিন্তু ঢুকছে না, ওটা মাথার মধ্যে লেগে যাচ্ছে। তো যাই হোক, সিংহাসনটা যদি একটু বড় হতো ঠাকুরটা কিন্তু ভালোভাবে রেখে দিতে পারতাম। আর এই লক্ষ্মীনারায়ণটা হলো আমি যখন ঘরে আমাদের পুজো করেছিলাম, প্রথম শিরুনি দিয়েছিলাম, তখন কিন্তু এই ঠাকুরটাকে কিনে এনেছিলাম আমি নিজে পছন্দ করে। তো এখানে দেখো প্রদীপটাও দেখিয়ে নিয়েছি, এখন দেখো আমি শাঁখটা বাজিয়ে নেব।
তারপর দেখো রান্না করে যখন গিয়েছিলাম তখন না এই আগুনের মধ্যে একটু ঢ্যাঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আগুনের মধ্যে ঢ্যাঁড়সটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দেখো কাঠগুলো আবারও উঁতো দিয়ে দিচ্ছি। তো উঁতো দিয়ে দেখো কাঠগুলো দেখতে পাচ্ছে কেমন একটা কালো কালো হয়ে গিয়েছে, না হলে কিন্তু উনুনটা জ্বলবে না। এই কাঠগুলো কিন্তু খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কাটা। এই ছোট ছোট উনুনে না রান্না করতে বেশ ভালো লাগে। আর গ্যাসের থেকে কিন্তু এই কাঠে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, শুধুমাত্র জোগাড়টা করে নিলে। তো আমার তো কী বলো তো, যেহেতু রান্না করতে করতে দোকানদারি করতে হয়, এর জন্য গ্যাসে রান্না করলে আমার কিন্তু সুবিধা হয়। তো যাই হোক, এখন গ্যাসের ভীষণ সমস্যা, গ্যাসও নতুন কানেকশান দিচ্ছে না, এর জন্য কিন্তু আমি গ্যাসও নিতে পারছি না। তো জানি না কবে কানেকশানটা দেবে, দিলে কিন্তু আমার বেশ ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ কাঠগুলো খুব সুন্দরভাবে উঁতো দিয়ে দিচ্ছি, গরমে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তো তারপর কিন্তু কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন বাজে 3:30 মতো। এখন আর ভাত খাবো না, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে। এত বেলায় কিন্তু খেলে আর একদমই হজম হবে না। সকালে আলু ভেজেছিলাম, সেই আলুটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর কিন্তু রাজস্বীকে আমি পড়তে দিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভিডিওটা কিন্তু বড় করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটার মধ্যে ভালোবাসা দিয়ে যাও। আজ তবে আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।